হ্যালো ফ্রেন্ডস, তো কাল হঠাৎ করেই আমাকে হসপিটালে নিয়ে গেছিলো, কারণ কি একটু প্রবলেম হচ্ছিল সেই জন্যে। তো তোমরা অনেকেই ভেবে নিয়েছো যে কাল হয়তো আমার ডেলিভারি হবে, তাই আমি হসপিটালে গেছিলাম। তো অনেকে অনেক কমেন্ট করেছো, আমাকে অনেক মানে কি বলবো, শক্তি দিয়েছো, পাশে থেকেছো, মানে এটা তো বলার বাইরে। যাই হোক, তো কী কারণে কালকে হসপিটালে গেছিলাম, কালকে আসার পর থেকে আর কোনো ভিডিও, কারণ অনেকটা দেরি করে হসপিটাল থেকে ছেড়েছিল, আর বাড়ি এসে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছুই শেয়ার করা হয়নি, কারণ শরীরটা আমার খুব একটা আর ভালো লাগছিল না তার জন্য। তো কী কারণে হসপিটালে গেছিলাম সেটা তোমাদেরকে একটু বলি। কাল না সকালবেলা পুচকেটা বেশ নড়াচড়া করছিল যখন আমি শুয়েছিলাম সকালে। তারপরে মানে মানে বেশ ভালোই নড়াচড়া করছে, ঠিক আছে, প্রতিদিন যেমন নড়ে। তারপর উঠে যাওয়ার পরে, শুয়ে থাকতে উঠে যাওয়ার পরে এমনি কাজ বাজ করে খাওয়া দাওয়া করে তারপর দেখছি না খুব কম কম নড়ছে। এমনি খাওয়ার পরে দেখি ও খুব জোরে জোরে নড়ে, খুব জোরে জোরে নড়ে। হ্যাঁ, তো খাওয়া দাওয়ার পরেও দেখছি খুব একদম আস্তে আস্তে নড়ছে। তো প্রথমত আমি ভেবেছি, আমি না এগুলো খুব খেয়াল করি, ভীষণভাবে খেয়াল করি যে ও কখন নড়ছে, কতবার নড়ছে, কাউন্টও করি। আর এবং যখনই মানে ও নড়াচড়া করে আমি সমস্ত কাজ ফেলে রেখে ওকে আগে সুযোগ দিই ঠিকঠাক করে বসে মানে ঘোরার জন্য আর কি। তো এটা আমার কালকে মনে হচ্ছে যে নড়ছে না, মানে খুব কম কম নড়ছে, খুব কম কম নড়ছে। তো আমি চুপচাপ বসে আছি, তাও দেখছি যে কম নড়ছে। খাওয়া দাওয়া করছি, তাও দেখছি কম নড়ছে। আর ঠিক আছে, কম তো নড়ছে, ঠিক আছে। তারপরে তখন 2টো বাজে, আবারও দেখছি খেয়েছি যখন দুপুরবেলা, দেখছি কম নড়ছে। তো আমি বরকে ফোন করেছি, আমি যে পুচকেটা না সারাদিন খুব কম কম নড়ছে, তো কি করি বলো তো। আমাকে বলছে নড়ছে তো তাহলে কোনো অসুবিধা নেই, তুমি জল খাও। আর আমি এমনিই জল খাই, জল খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করো, দেখো ও ঠিক ও ঠিক ও এখন হয়তো ঘুমাচ্ছে কিংবা হয়তো একটু রেস্ট নিচ্ছে, এরকম করে আমাকে বলছে আমার বর। তা আমি ওর কথা শুনে ফোনটা কেটে দিয়েছি, ঠিক আছে। তারপরে 2টোর দিকে তো খেলাম, তোমাদেরকে বললাম। তারপর খাওয়া দাওয়ার পরে শুয়েছি। 3টে থেকে না ও কিন্তু কন্টিনিউ মানে নড়ে, মানে একটুও স্থির থাকে না। আমি যখনই কিছু করি কিংবা বসেও থাকি, যাই করি না কেন নড়ে। আমি যখন ঘুমিয়ে পড়ি তখন কি করছে তো সেটা জানি না, কিন্তু আমি জেগে থাকা অবস্থায় ও কিন্তু প্রতিটা মুহূর্তই আমাকে সাড়া দেয় যে মা আমি ঠিক আছি। 3টের পর থেকে আর একটুও নড়ছে না, মানে একদম একটুও নড়ছে না 3টের পর থেকে। আমি তো মানে ভয় পেয়ে গেছি। তখন 3টে বাজে, দুপুর 3টে। তারপরে আমি ভয়তে মানে কান্নাও করে ফেলেছি, এমনি একা ছিলাম, একা থাকি, হ্যাঁ, কান্নাও করে ফেলেছি একদম। এবার প্রথমত আমি ফোন করেছি সেন্টারের দিদিদেরকে, হেলথ সেন্টারের দিদিদেরকে ফোন করেছি। দিদি এরকম আজকে সারাদিন খুব কম কম নড়েছে আর 3টের পর থেকে নড়ছেই না। তো আমাকে বললো, শোন তুই বেশি করে জল খা আর বাঁ দিক ফিরে শুয়ে থাক, আধা ঘন্টা শো, তার মধ্যে যদি না নড়ে তাহলে হসপিটালে চলে যাবে, আমাকে বললো। তো আমি বললাম ঠিক আছে বলে আমি জল খেয়ে, আর প্রচণ্ড আমার টেনশন হয়ে গেছে, হ্যাঁ প্রচণ্ড টেনশন হয়ে গেছে, জল খেয়ে বাপাস ফিরে আমি শুয়েছিলাম, তাও দেখছি সে নড়ছে না। তারপর আমি আর রিস্ক নিইনি, আমি সাথে সাথে আমার ননদকে ফোন করলাম। আমি অনেক কেঁদে ফেলেছি, আমি পুরো কাঁদছি। প্রথমে আমার বাবাকে ফোন করেছি, বাবার সাথে ফোনটা করে কথা বলতে পারছি না, মানে আমি কাঁদছি, ফোনটা কেটে দিয়েছি। দিয়ে আমি ঠাকুর আমার শক্তি দাও, আমি এমনি থেকেই কেঁদে ফেলছি, মানে ভয়তে কষ্টে সব দিক থেকে, হ্যাঁ খুব নার্ভাস হয়ে পড়েছি। হ্যাঁ, পাশেও কেউ ছিল না। তো বাবা আবার ঘুরিয়ে ফোন করে সাথে, কী হয়েছে মা? আমি না মানে কাঁদছি। বলছি বাবা তুমি না ওখানে গাড়ি নিয়ে এসো, আমি হসপিটালে যাবো, পুচকেটা আজকে মানে খুব কম কম নড়ছে। তো বাবা তাড়াতাড়ি করে বলে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। তারপর ননদকে ফোন করলাম, দিদিভাই বললো তাড়াতাড়ি আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি তুই রেডি হ, আমি রেডি হয়ে বেরোচ্ছি, এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো, যা কার্ড ফাট যা আছে সব কিছু গুছিয়ে নে।
রিপোর্ট টিপোর্ট আমি সব কিছু গুছিয়ে নিয়ে আর হচ্ছে বেরিয়ে গেছি। তখন বাজে হচ্ছে ওই 4টে মতো বেরিয়ে গেছি। আর আমার মেজদির বাবা হচ্ছে ওদিক দিয়ে গাড়ি নিয়ে আসছে। তারপরে চলে গেলাম সোজা একদম ক্যানিং হসপিটালে। কালকে তুমি অনেকেই জিজ্ঞাসা করেছো কোন কোথায় আছে, কোন হসপিটাল আছে। আমাদের তো ক্যানিং হসপিটাল। এমার্জেন্সিতে ঝপ করে গেলাম। হ্যাঁ, তো যাওয়ার পরে বললো কী হয়েছে, এমার্জেন্সি ডাক্তার ছিল, বললো কী হয়েছে। আমার ননদ আমার সাথে গিয়েছিলো। হ্যাঁ, দিদিভাই ভিতরে ঢুকেছে, বলছে ও বেবি মুভমেন্ট করছে না। হ্যাঁ, বলছে কখন থেকে করছে না। আমি সারাদিনে খুব কম কম করেছি, 3টের পর থেকে একদমই নড়াচড়া করছে না। তো তাড়াতাড়ি করে সাথে সাথে করলো, চেক আপ করতে বললো, ওখানে শুয়ে পড়ো। তারপরে আমাকে দেখলো চেক আপ করে। তারপর দেখি পুচকেটার হার্টবিট আমাকে শোনাচ্ছে, বলে শুনতে পাচ্ছ? আমি হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখি পুচকেটা হার্টবিট নড়ছে, হার্টবিট পেয়েছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ। বলছে তোমার বেবি মুভমেন্ট হচ্ছে? তখন করেনি। তারপর আমি বলছি না, কিন্তু আমাকে হার্টবিট শুনিয়েছে। তারপর কিছুক্ষণ পরে ও টুক করে নড়ে উঠেছে। তখন কিন্তু শান্তি পেয়েছি। হ্যাঁ, তারপর রাস্তায় যেতে যেতে আমার মা কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়েছিল যাওয়ার সময়। মাকে দেখেও কেঁদে ফেলেছি। মানে হয় না, সে কী বলবো, সে বলে বোঝানোর মতো না। যাই হোক, তারপরে হচ্ছে বলছে এখন তো ছাড়া যাবে না, ডক্টর যতক্ষণ না আসবে। একটা নার্স আমাকে করলো, আমার বিপিটাও দেখলো। হ্যাঁ, বিপিটা ঠিক ছিল। তারপরে হচ্ছে সোজা আমাকে বললো যে একতলায় চলে যাও, ডাক্তার আসবে, তারপর দেখিয়ে তারপর ছুটি দেওয়া হবে, তার আগে দেওয়া হবে না। তো ডাক্তারের জন্য অনেকক্ষণ ওয়েট করে থাকতে হয়েছে। প্রায় 2 ঘন্টা মতো। তো সবাই ছিল আমার সাথে, আমার দিদিভাই ছিল, আমার দিদি ছিল, আমার ননদ ছিল। হ্যাঁ, সবাই ছিল। আর বর আসছিল, আমি ওকে আসতে বারণ করলাম, কারণ কতটা সিরিয়াস অবস্থা ছিল না। আমার তাই জন্য ওকে বললাম তোমাকে আর আসতে হবে না। ও কাজকর্ম ফেলেই চলে যাচ্ছিলো। আমি যে থাক, এখন এখানে তো দিদিভাই আর আমার দিদি আছে, থাক, তোমার আগে আর আসতে হবে না, এখন অতটাও সিরিয়াস অবস্থা না। হ্যাঁ, তো বললো ঠিক আছে। তো তারপরে ডাক্তার দেখলো, বললো বেবি মুভমেন্ট করছে? হ্যাঁ করছে। বললো ঠিক আছে, আমার তো এখনও ডেলিভারি তো আরও কিছুদিন বাকি আছে। তো আমি সারা রাস্তা একটু কেঁদে ফেলেছি। আমার ননদ বলছে যে, আমার ননদ এমনিতেই বলেছে দেখ তো সারাদিনে একটাই কাজ, শুধু এটাই মাথায় রাখবি যে বেবিটা ঠিকঠাক নড়াচড়া করছে কিনা। এটা হেলথ সেন্টার থেকেও বলে দিয়েছিল, এমনি যে ডাক্তার দেখায় তিনিও বলে দিয়েছিল, প্লাস আমার দিদিভাইও বলে দিয়েছিল এই কথাটা। এই জন্য এটা সবসময় স্মরণে থাকে, জানো তো। তোমাদেরকেও বলি এই কথাটা। তোমাদের মধ্যেও যারা যারা প্রেগনেন্ট আছো, আমাকে অনেকেই হচ্ছে প্রশ্ন করো, দিদি তোমার কত মাস থেকে নড়াচড়া মোমেন্ট তুমি বুঝতে পেরেছো? তো তাদেরকেও বলি, দেখো এইগুলো নিয়ে না হেলা করা একদমই উচিত না। যখনই মনে হবে যে বেবি নড়ছে না, করছে না, যে নড়বে, বসে থাকি, এই করি ওই করি ঠিক হবে, আমার মনে হয় ওটা করার থেকে তাড়াতাড়ি হসপিটালে চলে যাওয়াটা বেটার। কারণ রিস্ক নেওয়াটা মানে একদমই উচিত না, আমি মনে করি। যেমন আমার ফ্যামিলি মনে করে যে না দরকার নেই, তাড়াতাড়ি নিয়ে চলে যাই, যা হবে হসপিটালে। বাড়িতে বসে ওই ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। তো সেই জন্য হচ্ছে তোমাদেরও বলি, তোমরাও যারা যারা প্রেগনেন্ট আছে, এরকম যদি সিচুয়েশানের মধ্যে কখনো পড়ো, সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটালে চলে যাবে। বাড়িতে বসে কোনো রকমে মানে কিছু ওয়েট করবে না, সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যাবে। সেখানে এমার্জেন্সিতে ডাক্তার থাকে, তাই না? ওই জন্য ঘরে আমি কিন্তু একদমই রিস্ক নিইনি, আমার বাড়ির লোক একদমই রিস্ক নেয়নি, সাথে সাথে নিয়ে চলে গেছে। তো ডাক্তার বললো তোমার তো এখন ডেট দেরি আছে, আমার এখনও কিছুদিন তো ডেট বাকি আছে। হ্যাঁ, তারপর আমার কোনো পেনও হচ্ছিলো না। হ্যাঁ, তো উনি বললো যে ঠিক আছে, ছুটি দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাও। যদি রাত বিরেতে যখন যা কিছু হবে আর কি, সাথে সাথে কিন্তু নিয়ে চলে আসবে। হ্যাঁ, তা বললো ঠিক আছে। তো তারপর ছুটি দিয়ে দিল, তারপরে আমরা বাড়িতে চলে আসলাম। আর তোমরা তো সবাই ভেবে নিয়েছো আমি পুচকু হতে গেছি, আর স্বাভাবিক হসপিটাল দেখেছো তো অবশ্যই ভাববে। তোমার ডেট তো কিছুদিন বাকি আছে না, আমার হওয়ার আগের দিন পর্যন্ত, মানে সেরকম কিছু তোমাদের তো অবশ্যই আমি বলে যাব, জানিয়ে যাব। আমি যদি আমার শক্তির মধ্যে যদি নাও থাকে, আমার বাড়ির লোক তোমাদেরকে অবশ্যই জানাবে, কারণ তোমরা আমার একটা পরিবার। তোমরা যেভাবে ভালোবাসা দাও আমাকে, যেভাবে শক্তি দাও, তোমাদের কালকে কমেন্টগুলো আমি অতটা দেখতে পাইনি। আমার শরীরটা আমার খারাপ লাগছিলো, মানে রেস্ট নিয়েছি এসে হসপিটাল থেকে।
তো আমার বর বলছিল যে দেখো কত মানুষ তোমাকে ভালোবেসে কত শক্তি দিয়েছে, তোমার কত কমেন্ট করে যাবে। তো সকালে দেখছিলাম, ভাবলাম একটা ছোট্ট না ভিডিও দিলে মনটাকে শান্তি দেওয়া যাবে না। তো তোমরা চিন্তা করো না, আমি কিন্তু এখন বাড়িতেই রয়েছি আর এখন একদম ঠিক আছি। আর ফুচকাটা অনেক নড়াচড়া করছে, এখন একদম ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। আর ঈশ্বরের কাছে তোমরা অনেক প্রার্থনা করেছো যেন সব কিছু সুস্থভাবেই হয়ে যায়, এরকম এখন শুধু তার অপেক্ষা। সে আর কি খুব তাড়াতাড়ি তো আসবে। তো তোমরা এইভাবে পাশে থাকো, সাথে থাকো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো সে যেন খুব সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে। আর এই প্রবলেমের জন্যই কালকে হসপিটালে গেছিলাম, জানো তো। এটাই আমি ভেবেছিলাম, আমার বাড়ির লোক ভেবেছিল হয়তো ভর্তি নিয়ে নেবে বলে, সমস্ত মানে গুছিয়ে গাছিয়ে নিয়েছিল, কিন্তু ভর্তি আর নেয়নি, কারণ আমার আর প্রবলেম হচ্ছিল না সেই জন্য। তো যাই হোক, চলো সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে বোনের পাশে থেকো।